এনার্জি আছে সবার মধ্যে? আমরা রিপোর্ট রাইটিং করছি। রিপোর্ট রাইটিং এর পরপর এখন কি ধাক্কা লাগা চলছে, তাই তো? তাহলে কি ধাক্কা লাগিয়েছিলাম? প্রথমে বাসের সাথে কারোর একটা কিছু, তাই তো? বাস, লরি, ট্যাক্সি, টোটো, ওই ধাক্কা প্রথমে হয়ে গেছে। তারপরে কি হয়েছে? ট্রেন ধাক্কা। ঠিক আছে, যে কোনো বাস বা গাড়ি রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয় প্রথমটা দিয়ে আমাদের হয়ে যাবে, তারপর যে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট দ্বিতীয়টা দিয়ে হয়ে যাবে। আজকে আমি এটা কি এনেছি? প্লেনের ধাক্কা। তো প্লেনকে কিন্তু এয়ারক্রাফট বলে, ফ্লাইট বলে, ভ্যারাইটিস ভাবে বলা যায়, ঠিক আছে? তো এরপরে আর একটা আমি এই ফরম্যাটের মধ্যে আনতে পারবো পরের সপ্তাহে, যেটা ভাবছি সেটা হচ্ছে আগুন লাগা। এই আগুন লাগা দেখতে পাই না আমরা খবরে মাঝে মধ্যে শুনতে পাই যে কলকাতা বা বিভিন্ন গোডাউনে আগুন লাগছে, ওগুলোও এই ফরম্যাটের সাথে চলে যাবে। তো পরের সপ্তাহে আমি আগুন লেগেছে, ওই আগুন লাগার ফরম্যাট। এবং আমি একটা জিনিস সবাই ভালো করে বুঝবে, আমি কিন্তু সবকটা একই ফরম্যাটে আনার চেষ্টা করছি। আমি তো বিভিন্ন জায়গা থেকে কোনটা ভালো নিয়ে বাছাই করে আমি আমার নোটসটা তৈরি করছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি এক একটা জায়গায় এক এক রকম স্টাইলে জিনিসগুলো লেখা রয়েছে, প্রথম দিকের অংশগুলো, মাঝের দিকের অংশগুলো। আমি ওই সব স্টাইলগুলোকে সরিয়ে দিচ্ছি, আমি একটাই স্টাইলে রাখার চেষ্টা করছি, যাতে ছেলে মেয়েরা ওই একই টাইপের জিনিস দিয়ে সব কটা করতে পারে, যাতে মুখস্থ হয়ে থাকে। কারণ পরীক্ষাতে একটা রাইটিং দেবে এই টাইপের জিনিস, আমি একই টাইপ রাখার চেষ্টা করছি যাতে সবাই রেডি করতে পারে, সবাই লিখতে পারে। তুমি এই টাইপের জিনিস যখন লিখতে পারবে, তোমার লেখার দক্ষতা যখন বাড়বে, তুমি তখন এটার মধ্যে কত রকম কারুকার্য করে নিজস্বতা প্রয়োগ করতে পারবে। কিন্তু নিজস্বতা প্রয়োগ করার আগে যেটা সহজ সেটা আগে শিখে নাও ভালো করে। প্রথমে আমাদের কি থাকবে? একটা সংক্ষিপ্ত অংশ, যেটা শুনেই চায়ের দোকানে গিয়ে আমি নিজেকে লিডার বানাতে পারবো, যে আমি সব জানি। তারপরে 2 নম্বরে কি হবে? উদ্ধার কার্য। 3 নম্বরে কারণটা খোঁজা হবে, কেন এটা হলো। এবং 4 নম্বরে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই 4টে মাথার মধ্যে যদি স্তম্ভ তুমি রেখে দিতে পারো, তুমি এই ধরনের রিপোর্ট লিখতে পারবে। আর এই সংক্ষিপ্ত অংশটা খুব সুন্দরভাবে আমাদেরকে প্রথমে উপস্থাপন করতে হবে। প্লেনটা কেন অ্যাক্সিডেন্ট হলো, কি হতে পারে। ট্রেনের ক্ষেত্রে কন্ডিশন একটু আলাদা হয়, সেটা আমি এর আগে বলেছি। বাস লরির ক্ষেত্রে একটু আলাদা হয়। প্লেনের ক্ষেত্রে কি হতে পারে? প্লেনের সমস্যার একটা কারণ হচ্ছে আমাদের ইঞ্জিনের সমস্যা হতে পারে। প্লেনটা যখন উঠলো, সবে উঠলো, তারপরে ধাক্কা মেরে দিল, অথবা নামবে তখন ধাক্কা মেরে দিল। আকাশে উঠছে তখন ধাক্কা মারার সেরকম সম্ভাবনা থাকে না, যেটা আমরা সিনেমায় দেখতে পারি আকাশ থেকে সব পড়ে যাচ্ছে, ওটা হয় না, ওটা কম হয়। মেনলি হচ্ছে ওঠার সময়, নামার সময় সমস্যা দেখা যায়। দেখো, আমি এই টেরিবেল ওয়ার্ডটা সব ক্ষেত্রে ইউজ করছি। এছাড়া আমরা কি কি ইউজ করতে পারি আমি এর আগেও বলেছি। আমি একটার মধ্যে দিয়ে রাখছি যাতে একদম যে রাইটিং এর কিচ্ছু বোঝে না, পারেই না, সে যেন অন্তত পারে, তার কাছে যেন সহজ লাগে। যে পারে, যে চেষ্টা করে, যে ভালো, তার কাছে তো সহজ লাগবেই। যে পারে না, যে ভয় পায়, তার কাছে যেন জিনিসটা সহজ লাগে। তাহলে আমরা শুরুটা করব একই রকম আগের গুলোতে, ঠিক যেটা ইউজ করেছি। টেরিবেল, এটাতে আমি কি লিখবো? ফ্লাইট, অথবা এয়ার লিখতে পারি, AIR, তবে ক্যাপিটাল লেটারে। ফ্লাইট, এখানে কি? ক্র্যাশ। এখানে ধাক্কাকে কি বলে? ক্র্যাশ। আচ্ছা, তারপরে ইন দিয়ে ওখানে কি লিখবো বলো? জায়গাটার নাম। এখানে আমরা জায়গাটার নাম লিখবো। যদি ধরো আমাদের এইখানে ধরো আমার পাড়ায় হলো ধাক্কাটা, পাড়ায় এসে প্লেন ধাক্কা মেরেছে, তাহলে কি লিখবো? প্রাচীন মায়াপুর। আমরা নবদ্বীপ লিখবো। প্রাচীন মায়াপুরকে সবাই চেনে না, নবদ্বীপকে চেনে। মানে বড় জায়গাটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি সেই জায়গাটা লিখে দেবো। যেমন আমেদাবাদে প্লেন ক্র্যাশ হয়েছে, আমেদাবাদ লিখে দিলাম। কলকাতার দেখা গেল কোন একটা শহরে ছোট্ট একটা জায়গায় হয়েছে, আমরা কলকাতা লিখে দেবো। নবদ্বীপ কথাটা আমি যদি এখানে নবদ্বীপ লিখি, তাহলে আমাদেরকে এখানেও নবদ্বীপ লিখতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় সবাই রেখে নেবে। তো এখানে আমরা নবদ্বীপ লিখবো, মানে যেখানে ধাক্কাটা হবে সেই জায়গাটার নাম, এবং আমাদের এই ভেতরটাতেও আমরা সেই জায়গাটার নামই লিখবো। তারপরে যেরকম লিখি মাসের নাম, তারপরে তারিখ, এটা তো চেঞ্জ হবেই। আমাদের হিন্টসে যা দেওয়া থাকবে আমরা সেটাই লিখবো এখানে, এগুলো বোঝানোর কিছু নেই। আচ্ছা, এবার শুরু হচ্ছে। এ টেরিবেল, প্লেন অথবা এয়ার অথবা ফ্লাইট, যে কোনো একটা লিখতে পারি, ঠিক আছে? তারপরে কি লিখবো? ক্র্যাশ। তাহলে টেরিবেল, প্লেন অথবা এয়ার অথবা ফ্লাইট, যাই হোক লিখবো। ক্র্যাশ কিন্তু কোনো ভার্ব নয়, এটা কিন্তু একসাথে একটা গোটা মানে সাবজেক্ট হিসেবে আমি ধরবো। এ টেরিবেল প্লেন ক্র্যাশ, এ টেরিবেল এয়ার ক্র্যাশ, এটা সাবজেক্ট হলো। এবার চাই ভার্ব। ভার্ব তো আমরা জানি, আগের দুটোতে একই রকম করেছি। টুক, প্লেস। তোমরা দেখবে অনেক জায়গায় দেখবে এই যে প্লেন ক্র্যাশের রাইটিং অনেক জায়গায় পেয়ে যাবে উত্তর করা, সেখানে কিন্তু এরকম টুক, প্লেস এরকম পাবে না।
আমি বাস অ্যাক্সিডেন্ট থেকে তুলেছি, আমি রেল অ্যাক্সিডেন্ট থেকে তুলেছি, আমি চাইছি একই জিনিসের ফরম্যাট থাকুক আমাদের কাছে। কারণ আমাদের তো শুধুমাত্র এই ক্র্যাশ মুখস্থ করে বসে থাকতে হয় না, কারণ আমাদের ইতিহাস পড়তে হয়, ভূগোল পড়তে হয়, অঙ্ক করতে হয়, বাংলা করতে হয়, কত সাবজেক্ট পড়তে হয়, তারপরে আমরা আরো কত কিছু আমাদের করতে হয়। তো আমরা অত কিছু করতে পারবো না স্যার, আমরা একটা বলে একটার মধ্যে দিয়ে একই টাইপের করে তো দিই। তো ওই জন্য আমি একই টাইপের জিনিস রাখার চেষ্টা করছি। টু প্লেস ইয়েস্টারডে অ্যাট দিয়ে কি লিখবো, সেই এক্সাক্ট জায়গাটা, কারণ ওই জায়গাটা তো বলতে তো হবে, আমি কলকাতা বলে ছেড়ে দিলে হবে না, কলকাতার কোন জায়গাটা তো লিখতে হবে। তারপরে বড় জায়গাটা যেটাকে সবাই চেনে, তারপরে কি লিখবো, অ্যাট অ্যাবাউট টাইম। অ্যাট অ্যাবাউট মানে এখানে আমরা সময় লিখবো, কোন সময় ঘটেছে আমাদের হিন্টসে দিয়েই দেবে, ওই সময়টা আমরা লিখে দেবো। তারপরে অন দিয়ে কি লিখবো, অন দিয়ে বার, কোন দিন হয়েছে সেটা লিখবো। বারবার কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছে এই ফরম্যাট, এটা কিন্তু পরের দিন আবার লিখতে হবে। তারপরে একই টাইপের জিনিস দেখো, অ্যাজ আ রেজাল্ট, মানে রেজাল্ট কি ঘটলো, কিছু মানুষ কি হবে, মারা যাবে, মারা যাওয়াকে আগে রাখবো, তাহলে সেই সংখ্যাটা আমরা লিখে দেবো, ড্যাশ পিপল ডায়েড অন দা স্পট বা অন দ্যাট স্পট, যে কোনো একটা লিখতে পারি। অ্যান্ড মোর দ্যান ড্যাশ পিপল, ঠিক আছে, প্লুরাল কিন্তু, তাই কি লিখবো, ওয়্যার সিরিয়াসলি ইনজিওর্ড। তো এখানে দেখবে দু রকমের টেন্স আছে, কিন্তু এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম মানে অ্যাক্টিভ ভয়েস, আর এটা কিন্তু প্যাসিভ ভয়েস ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, এই দুটোকে ইয়ে করতে হবে। তারপর দেখো, দ্য লোকাল পিপল ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, রাস্ট মানে দ্রুত ছুটে গেল, টু দা স্পট, তো ওই লোকাল লোক তো বাড়ির আশেপাশে যারা থাকে একটু বেরোবে, তো এটা তো রাখাই যায় এই লাইনটা, আমি এই লাইনটা যেন বাদ দিইনি। অ্যান্ড স্টার্টেড এবং শুরু করে দিয়েছে কি, রেস্কিউ অপারেশন, ঠিক আছে, এটা রাখাই যায় এই লাইনটা এক্সাক্ট। আমি চেষ্টা করেছি যতগুলো আমি ওর মধ্যে থেকে রাখতে পারি, কারণ একই টাইপের জিনিস তো। তারপরে আর্মি নামবে, দ্য আর্মি হ্যাজ বিন ডিপ্লয়েড, ঠিক আছে, কারণ এইসব রেল প্লেন এইসব ক্ষেত্রে আর্মিকেই নামাতে হবে, সংখ্যাটা বেশি তো, তাই না, বাস ট্রাম অটোর ক্ষেত্রে আর্মি লাগে না, জাস্ট পুলিশ আসলেই হয়ে যায়। আচ্ছা, তারপরে কি লিখবো, দ্য ইনজিওর্ড পারসনস, প্লুরাল, তাই তো, ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল ফর প্রপার ট্রিটমেন্ট, দিয়ে এখানে কমপ্লিট হলো, এটা কিন্তু ফুল স্টপ। হ্যাঁ, যদি দেখি আমি ওখানে রাখিনি যে কেউ ইনজিওর, সবাই মরে গেছে, তাহলে এই লাইনটা আমি এখানে রাখবো না, পরিস্থিতি বুঝে কাজ করব। আচ্ছা, ড্যাশ অফ দেম ওয়ার লেফট আফটার ফার্স্ট এইড, একদম ফার্স্ট এইডের পর ছেড়ে দেওয়া হলো, এন্ড রেস্ট ওয়ার হসপিটালাইজড, মানে বাদ বাকিরা হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এবার আমরা কারণ খুঁজবো, তাই না, প্রথমে আমাদের সংক্ষিপ্ত হয়ে গেছে, উদ্ধার কার্য কমপ্লিট হয়ে গেছে, এবার কারণ ফাইন্ড করব। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণ, এই এতটা হচ্ছে সাবজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এবার ভার্ব হচ্ছে হয়, ইজ নট ক্লিয়ার টিল নাও, এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, এই লাইনটা তো নেওয়াই যায়, কারণ সবে হয়েছে পরিষ্কার, এখনো তো ভালো করে ইনভেস্টিগেশন তো হবে, এই লাইনটাকে আমি এখানে রাখতে পারি। তারপরে দেখো, দ্য পুলিশ, আচ্ছা পুলিশ ইনভেস্টিগেট করছে, তো এই জায়গাটা অন্য কিছুও হতে পারে, ওখানে হিন্সে থাকতেই পারে, যে ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেট করছে, ঠিক আছে, অন্যরকম ভাবে লেখা যায়, আমি পুলিশটা এখানে রেখেছি, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দিস ম্যাটার, বা অথরিটি রাখা যায়, যে দ্য অথরিটি ইজ ইনভেস্টিগেটিং দিস ম্যাটার, আলাদা আলাদা এখানে সাবজেক্ট চেঞ্জ হতে পারে। দ্য লাস্ট রিপোর্ট, শেষ রিপোর্ট, এই লাইনটাও রাখা যায়। সেইড দ্যাট, বলছে যে, কি বলছে, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটেছে, এইটুকু লাইন আমরা আগের থেকে নিতে পারলাম। এবার এই জায়গাটাতে আমাকে হিন্টস থেকে তুলতে হবে, যে হিন্টসে দেখি কি বলছে, কারণটা কি, ঠিক আছে। তো এখান থেকে আমি কি লিখছি, এই যে কারণ, ডিউ টু, দেখো বিকজ, তাহলে বলে স্যার বিকজ লিখি, তুমি যদি বিকজ লেখো তাহলে আবার সাবজেক্ট ভার্ব দিয়ে কমপ্লিট করতে হবে, আর যদি ডিউ টু লেখো তাহলে সাবজেক্ট ভার্বের সেই ঝামেলা লাগবে না, তাহলে ডিউ টু, তাহলে ডিউ টু দিয়েই আমি সেই কারণটা লিখে দেবো। কারণটা কি, এ টেকনিক্যাল ফেলিয়ার, ডাইরেক্ট লিখে দিতে পারলাম। আর যদি বিকজ দিতাম, কারণ দুটোর ক্ষেত্রে কারণটাই বোঝাচ্ছে, কিন্তু বিকজ দিলে কিন্তু হবে না, তুমি এখানে বসাও বিকজ, কেমন লাগে, বিকজ এ টেকনিক্যাল ফেলিয়ার, একটু ইনকমপ্লিট লাগছে, তো এই জন্য আমরা এইসব জায়গায় ডিউ টু ইউজ করবো, ডিউ টু। হ্যাঁ, আচ্ছা, জাস্ট আ ফিউ সেকেন্ডস আফটার টেক অফ, দেখো এগুলো সব হিন্টসে পাবো আমরা, এগুলো নিজে থেকে লিখতে হবে না। জাস্ট আ ফিউ সেকেন্ডস আফটার টেক অফ, মানে টেক অফের কিছুক্ষণ পরে,
ওয়ার্ড লাইনগুলো বারবার বলো, দেখো অটোমেটিক নিজের মধ্যে রেডি হয়ে যাবে। জাস্ট আ ফিউ সেকেন্ডস আফটার টেক অফ, টেক অফ মানে কি উঠলো, উড়বে এবার, টেক অফ, ঠিক আছে, দিয়ে কমা দিলাম, দ্য প্লেন, আচ্ছা লস্ট হারিয়েছে, সাবজেক্ট ভার্ব পেলাম, কি হারালো, শক্তি হারিয়ে ফেলেছে, কিসের শক্তি, তার ইঞ্জিনের, কটা ইঞ্জিন, দুটো ইঞ্জিনেরই, দুটো ইঞ্জিনের মধ্যে যে শক্তি ছিল হারিয়ে ফেলেছে, মধ্যে ইন বসিয়ে দিলাম, তাহলে সাবজেক্ট ভার্ব, তারপরে কি সুন্দর সাজানো হলো দেখো, পাওয়ার ইন বোথ ইঞ্জিনস অ্যান্ড ক্র্যাশড, এবং তারপরে তো ধাক্কা খাবে, এবার ক্র্যাশড নিয়ার এ, এবার ক্র্যাশড করেছে নিয়ার এ, কোনো একটা কিছুতে ধাক্কা তো লাগতে হবে, ধাক্কা কোথাও না কোথাও একটা লাগবে, এমন হয় উপরে ফট করে আগুন ধরে গেল, সেটা সেটা মেনলি পাওয়া যায় না, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে সে ধাক্কা মারবেই, সেটা বাড়ি হোক, পাহাড় হোক, ঠিক আছে, হসপিটাল হোক, বড় বিল্ডিং হোক, কিছু না কিছু টাওয়ার হোক, কোথাও না কোথাও ধাক্কা মারবে, তাহলে ক্র্যাশড নিয়ার এ বলে সেটার নাম লিখে দেবো, যদি কোনো নিয়ারে হসপিটাল লিখে দিলাম, নিয়ার আ স্কুল লিখে দিলাম, হিন্সে থাকলে লিখে দেবো, আর যদি হিন্সে ঠিকঠাক নেই বলছে তুমি তোমার মতো করে লেখো, আমি এখানে একটা কিছু লিখে দেবো, হসপিটাল লিখে দিলাম, ডাইরেক্ট ওখান থেকে হসপিটাল ঢুকে যেতে পারবে, ঠিক আছে, পুরো হসপিটাল কি করে, একটা পার্ট হলো ডাক্তারগুলো বেরিয়ে তো আসবে, কিছু জন তো হসপিটালে বেরিয়ে থাকবে, আচ্ছা নিয়ারে হসপিটাল বা কিছু একটা লিখলাম, তারপরে ইন, আচ্ছা ইন দিয়ে এবার কি, এবার ইন দিয়ে কি লিখবো, জায়গাটা, হসপিটালটা যে জায়গায় রয়েছে সেই জায়গাটা লিখবো, হ্যাঁ, যদি নবদ্বীপ হসপিটাল হয় নবদ্বীপ লিখে দেবো, দমদম হসপিটাল হয় দমদম লিখে দেবো, দিয়ে ফুল স্টপ হয়ে গেল, একটা পার্ট কমপ্লিট হলো, তারপর আমাদের আবার আগের ফরম্যাট থেকে জিনিস তুলে নেবো, আগের ফরম্যাটের জিনিস কি আছে, ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে মেনি এয়ারক্রাফটস ওয়ার ক্যান্সেলড, ওখানে ট্রেন ক্যান্সেল হয়েছিল, এখানে এয়ারক্রাফট ক্যান্সেল হতে পারে, নাও হতে পারে, হতেই পারে যে একটা প্লেন ওই জায়গাটা ধাক্কা খেয়েছে, বাকি প্লেনের কোনো এফেক্ট নেই, কিন্তু দেখা গেল কোনো একটা ওই মানে কি বলে এটা এটার আগুনটা বা ধাক্কাটা লেগেছেই হচ্ছে কি বলে রানওয়ের মধ্যে, তো এয়ারপোর্টেই ধাক্কা লেগেছে, তাহলে তো প্লেন যাওয়া সমস্যা, যদি ওই রকম কন্ডিশন আমাদের থাকে তাহলে এটা ইউজ করব, আর যদি না থাকে দরকার হলে করবো, নাহলে করবো না, যদি লাইনটা বড় করতে হয় করে দিলাম, হ্যাঁ, অত গবেষণা করতে যাবে না যে সত্যি ক্যান্সেল হয়েছে কিনা, হ্যাঁ করে দিয়েছে, সবাই ইনভেস্টিগেশন করতে বেরিয়ে গেছে, কে বাকিরা ভয় পাচ্ছে প্লেন চালাতে, এই জন্য সব ক্যান্সেল হয়ে গেছে, হতেই পারে। আচ্ছা তারপরে আমাদের সরকার চলে আসবে, দেখো এখানে গভর্নমেন্ট হতে পারে, এখানে অথরিটি হতে পারে, অথবা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, মানে এক্সাক্ট আলাদা আলাদা কিন্তু করা যেতে পারে, যে গভর্নমেন্ট মানেই হচ্ছে সব রকম সরকারের কথাই বলা হচ্ছে, তাই গভর্নমেন্ট দিয়ে সবকিছু হয়ে যায়, অথবা এখানে কিন্তু এর আলাদা একটা অথরিটি থাকে, তো আমরা গভর্নমেন্টই লিখলাম, যেহেতু আগের ফরম্যাটে আমাদের রয়েছে, গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স আ কম্পেনসেশন, কম্পেনসেশন মানে কি ক্ষতিপূরণ অফ রেস, এই দু রকম টাকা হবে, তাই তো দু রকম হবে, এই যে 4 নম্বর পয়েন্ট আমাদের ক্ষতিপূরণ চলছে, তো এখানে একটা টাকা লিখে দেবো, টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিজিজড, মানে যারা মরে গেছে, অ্যান্ড রেস যারা আহত হয়েছিল তাদের টাকাটা লিখবো, যদি আহতদের আমরা না রাখি তাহলে এটাও লেখার দরকার নেই, ঠিক আছে, টু দোজ সিরিয়াসলি ইনজিওর্ড, যারা সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে। আমাদের এরপরে প্রসেস রাইটিং এর ফরম্যাট দেখাবো, যে একটা প্রসেসের দিয়ে অনেক কটা প্রসেস লিখতে পারবো, তারপর বায়োগ্রাফির ফরম্যাট হবে, সব হবে, শুধু ক্লাসগুলো আমাদের মন দিয়ে করতে হবে, ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত।